ডিয়ার লিসনার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব কেসটা কি। মানুষের উপর যে কেস করে সেই কেস না, কিন্তু কেস বাংলায় কারক বলে। একটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেল নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। যারা আগের ক্লাসের ভিডিওগুলো দেখে নাওনি, ডিসক্রিপশনে সকল ভিডিওর লিঙ্কগুলো দেওয়া থাকবে, দেখে নিও। চলো দেরি না করে ক্লাস শুরু করা যাক। কেস মিন্স কারক। বাক্যে নাউন বা প্রোনাউনের সাথে অন্য ওয়ার্ডের সম্পর্ককে কেস বলে। বাক্যে নাউন বা প্রোনাউনের সাথে অন্য ওয়ার্ডের সম্পর্ককে কেস বলে। ইন ইংলিশ, case is the relation of noun or pronoun with some other words in English. এটা এক্সাম্পল দেখো, there is an example, সাকিব is eating his mango. দেখো সাকিব এটা নাউন, এটার সাথে এই যে ম্যাঙ্গো এটার একটা সম্পর্ক তৈরি করছে হিজটা, তার মানে এই হিজটা হলো কেস। ইংরেজিতে কেস তিন প্রকার। একটা হলো নমিনেটিভ কেস, যেটাকে আমরা সাবজেক্টিভ কেস বলে থাকি। এটা পজিটিভ কেস, এটা হলো অবজেক্টিভ কেস। নমিনেটিভ মানে যেটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, যেসব প্রোনাউনগুলো পজিটিভ, মানে যে সকল প্রোনাউন কোনো কিছু মালিকানা বোঝায়, যেমন মাই, এটা হলো পজিটিভ। মাই এরপরে অন্য যে কোনো একটা নাউন বসাইতেই হবে, কারণ এই মাই দ্বারা মালিকানা বোঝায়, যেমন মাই পেন মানে কলমটা আমার। অবজেক্ট, যেগুলো অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, এরপরে দেখি সাবজেক্ট। সাবজেক্ট মানে কর্তা। বাক্যে যার সম্পর্কে বলা হয় তাকে ওই বাক্যের সাবজেক্ট বা কর্তা বলে। আমাদের প্রত্যেকের বাড়িতে একজন কর্তা থাকে, যার যে সবসময় ডিরেকশন দেয় আর কি, সে হলো কর্তা। তাকে অনুযায়ী ভার্বটা বসাইতে হয়, অন্য সব কিছু বসাইতে হয়। আচ্ছা দেখো, সেতু ইজ গোয়িং টু স্কুল, এখানে সেতু সম্পর্কে বলা হচ্ছে, তার মানে সেতু হলো সাবজেক্ট। বাক্যের সাবজেক্ট নির্ণয়। বাক্যের মেইন ভার্বকে হু অথবা হোয়াট দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই ওই বাক্যের সাবজেক্ট। দেখো, হু অথবা হোয়াট দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো ওই বাক্যের সাবজেক্ট। যেমন রানা প্লেস ক্রিকেট, বাক্যে ভার্ব কোনটা? প্লেস। তাহলে এই প্লেসটাকে হু দ্বারা প্রশ্ন করলে, তাহলে হু প্লেস, রানা প্লেস, তাহলে রানা উত্তরটা চলে আসছে, তার মানে রানা হলো সাবজেক্ট। আচ্ছা, বাক্যের অবজেক্ট নির্ণয়। বাক্যের মেইন ভার্বকে হুম অথবা হোয়াট দ্বারা, দেখো সাবজেক্টকেও হোয়াট দ্বারা প্রশ্ন করা যায় এবং ভার্বকে হোয়াট দ্বারা প্রশ্ন করলে সাবজেক্টও পাওয়া যায় এবং ভার্বকে হোয়াট দ্বারা প্রশ্ন করলে অবজেক্টও পাওয়া যায়। দেখো, এই পূর্বের সেন্টেন্সে যেমন রানা প্লেস ক্রিকেট, এই সেন্টেন্সকে যদি প্রশ্ন করা হয় রানা কি খেলে, হোয়াট ডাজ রানা প্লে, হোয়াট ডাজ রানা প্লে, তাহলে উত্তরটা আসবে ক্রিকেট। তাহলে অ্যান্সার হলো ক্রিকেট। সুতরাং উক্ত বাক্যের অবজেক্ট হলো ক্রিকেট, এবং ক্রিকেট হলো অবজেক্ট। তাহলে সাবজেক্ট কিভাবে নির্ণয় করা যায় এবং অবজেক্ট কিভাবে নির্ণয় করা যায় এটা কিন্তু আমরা দেখলাম। আচ্ছা, এখানে তোমাদের কি আর কোনো সমস্যা আছে? আশা করি কারো কোনো সমস্যা নেই। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।